মেহেদি নামে একটা পেশেন্ট আসছে মনে হয়, অ্যাক্সিডেন্ট কেস। উনি তো এখন আইসিইউতে আছেন, 48 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। পেশেন্ট কি হয় আপনার? আমার ওয়াইফ কে ছিল সাথে জানেন? ওনার নাম হচ্ছে সাজিদ হায়দার, ওখানে ওনার ওয়াইফ বসেন। আপনি কি জানতেন আপনার ওয়াইফ যেখানে ছিল? অফিসিয়াল মিটিং এ বাইরে যাবে এটা জানতাম, কার সাথে যাবে এটা জানতাম না। আপনি জানতেন? সাজিদ তো কখনো আমাকে জানানোর প্রয়োজন বোধই করেনি। আপনি কিছু মনে না করলে আমি কি আপনার ওয়াইফের পারফিউমটা একটু দেখতে পারি? শার্টটা একটা দেখুন, পারফিউমের স্মেল পাচ্ছি। আমার ডিলে 100 মানুষের সাথে দেখা করতে হয়, তাদের সাথে উঠা বসা করি, তাদের বিভিন্ন ধরনের গন্ধ থাকতেই পারে। তুমি কি ডগ স্কোয়াডের স্পেশাল সদস্য হইছো? গন্ধ শুকে শুকে ক্রিমিনাল বাই করতেছো? সাজিদ, এবার ছাড়ো তো, আর ভালো লাগতেছে না। আমাকে রেডি হইতে দাও। আই এম অলওয়েজ রেডি। সাজিদ, তুমি কি করছো এগুলো? ভিডিও কেন করতেছো? আশ্চর্য। আমার অসুস্থ লাগছে, ভিডিও বন্ধ করো। মেহেরিন, আমি না আসলে বুঝতেছি না আমার কি করা উচিত। তোমার বাঁচার জন্য দোয়া করা উচিত নাকি মরার জন্য বদদোয়া? মরে গেলে অবশ্য ভালো। কখনো চিন্তাও করিনি এমন পরিস্থিতির সম্মুখীন হব। কেউ তো এরকম পরিস্থিতি নিয়ে চিন্তা করে না। গোপন কথাটা গোপন করতে পারতেছি না, আবার মন খুলেও কিছু বলতে পারতেছি না। আমি কিন্তু ব্যাপারটা অন্যভাবে দেখি। কিরকম? একমাত্র আপনার সাথেই আমি আমার মনের কথা শেয়ার করতে পারতেছি। যদিও এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, তারপরও তদন্তের স্বার্থে আমাকে এগুলো বের করতে হয়েছে। ওনারা দুজন 2 তারিখে এখানে আসেন হোটেল গ্র্যান্ড টাউনের 213 নাম্বার রুমে একই সাথে অ্যাজ এ কাপল। অ্যাক্সিডেন্টের কারণটা কি? ওনারা দুজনে অতিরিক্ত ড্রাঙ্ক ছিলেন। মেহেরিন ড্রাঙ্ক? ডোপ টেস্টে ওনার ব্লাডে অতিরিক্ত অ্যালকোহল পাওয়া গিয়েছে। আরমান, আই টকিং টু ইউ, কথা বলো। তুমি কোন জায়গায় মদ খাইছো? হ্যাঁ, তুমি আমার ওয়াদা করছিলা, তুমি আমার প্রমিস করছিলা যে তুমি আর কোনোদিনও মদ খাবে না। মাত্র 2টা দিন আমি ছিলাম না, এই 2টা দিন তুমি ভরপুর মদ খাইছো। আমি আর তোমার সাথে সংসার করব না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তুমি তোমার মদ নিয়ে থাকো। আমি তোমার গতি থেকে আমার জঙ্গে আমি তোমার সাথে সংসার করব না। আমি তো মাথা রেখে সংসার করতে পারবো না।